সবাইকে জানাই শুভ রথযাত্রা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের কিন্তু ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করলাম। প্রত্যেক বছর কিন্তু আমাদের বাড়ির পাশেই রথযাত্রা উৎসব পালন হয়। আমরা কিন্তু ভীষণ আনন্দ করি, তোমাদেরকে বলার মতো না। সারাদিন যে ভিডিও করব সেই কিন্তু সময়টাও আর করতে পারিনি। সারাদিন প্রায় এদের বাড়িতেই আজকে ছিলাম। মানে প্রত্যেক বছর এত আনন্দ করি না, বলার মতো না। এখন কিন্তু জগন্নাথ দেবের যাওয়ার পালা, তার জন্য কিন্তু সবাই একদম দড়ি ধরে টানাটানি করছে। এই মুহূর্তটা না সব থেকে বেশি ভালো লাগছে। তো ভীষণ আনন্দ করেছি। সারা রাস্তা কিন্তু একদম জয় জগন্নাথ দেবের জয়, এভাবেই মানে মানে সবাই মিলে কিন্তু চিল্লাতেই গেছি আর কি। সম্পূর্ণ রাস্তা যায়নি, অর্ধেক রাস্তার থেকে আবার বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, বাড়িতেও পুজো দিলাম এসে। তারপর কিন্তু রেডি হয়েছি। আর আজকে এসেছি কিন্তু আমার মা, মা, মেয়ে, ভাইয়ের বউ, ভাই সবাই মিলেই কিন্তু মেলা দেখতে গেছি। আর এখন কিন্তু সবাই কিন্তু আর কি রথের মেলায় যে নকটোল ঢেলার একটা নিয়ম থাকে না, সবাই কিন্তু নকটোল ঢেলাচ্ছে। আর এখানে মন্দিরে, যে আমাদের এখানে যে মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু একটা গোপাল সোনাকে বসিয়ে রেখেছে, সেখানেও কিন্তু প্রণাম করে 10 টাকা দিয়ে আসলাম। আর এখন কিন্তু বাড়িতে এসেছি, বেশি লেট করিনি। প্রচণ্ড গরম, কি আর করব। আর ভাইয়ের ছেলে দেখো না গাড়ি এনেছে, গাড়ি পেয়ে তো একদম আনন্দ। ও কিন্তু আর মেলাতে গিয়ে কিচ্ছু খায়নি আজকে। আর আমি কিন্তু এনেছি কাপ, প্লেট আর ছোট ছোট ট্রে নিয়ে এসেছি। আর সবাই মিলে কিন্তু খাবো এখন আইসক্রিম। আর মা, ভাইয়ের বউঠু কিন্তু সবাই বাড়িতে চলে গেল। আগের দিন তো ভিডিও করেছি, এগুলো কিন্তু পরের দিনের ভিডিও, রান্না করার ভিডিওর থেকে চালু করেছি। শরীরটাও বেশি একটা ভালো ছিল না। আগের দিন তো অনেক আনন্দ করেছি, লাফালাফি করেছি, তার জন্য কিন্তু পরের দিন শরীরটাও খারাপ ছিল। সকাল থেকে আর কোনো ভিডিও করিনি। আজকে কিন্তু রান্না করব মাছের ঝোল। আর কি এনেছে বলো তো? মুরগির ঠ্যাং এনেছে। মুরগির ঠ্যাং তো আমরা বেশি একটা খাই না, হঠাৎ করে আজকে বাজারে তোমাদের দাদাভাই ডেকেছে। আর মেয়ে না সেদিন ওর ঠাম্মাদের বাড়িতে গিয়ে খেয়ে এসেছিল, ওর নাকি বলে এত ভালো লেগেছে, তার জন্য ওর বাবাকে আনতে বলেছে। তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আজকে অনেকগুলো এনেছে। আমি আর কি ভিডিও করব, আমার না ওই ঠ্যাংগুলো দেখে না একদম রাগ উঠে গেছিলো। মেয়েকে তো বলছি তোর বাবাকে বল, আমি ওগুলো রান্না করতে পারবো না, আমি ফেলে দিব। হাতে না আজকে না ওই যে ছিলতে হয় না, সেটাই আরও সব থেকে বেশি কষ্টদায়ক। আর আজকে না আমার নখগুলো না সকালবেলা একটা নখের মধ্যে না বটি লেগে না নখটা কেটে গেছে। খুব কষ্ট করে কিন্তু ওই মুরগির ঠ্যাংগুলো আমি ছাড়িয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর কিন্তু ছাড়িয়েছি। তারপর কিন্তু জামা কাপড় ধোয়া বাকি ছিল, 1 বালতি জামা কাপড়, তার মধ্যে এসেছে বৃষ্টি। আর এদিকে কিন্তু মাছের ঝোল ঢেলে দিয়ে আর কি আস্তে করে আর কি স্প্রিট দিয়ে কিন্তু আমি আবার গেছিলাম বাইরে। ঘরেও টুকটাক কাজ ছিল, আজকে না বৃষ্টির জন্য সেইভাবে সকাল থেকে না কাজও করতে পারিনি। আমাদের এইদিকে কিন্তু আজকেও প্রচণ্ড বৃষ্টি, কিছুক্ষণ পরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর ঠ্যাংগুলো কিন্তু খেতে ভালোই হয়েছে। এগুলো বলো তো, খেতে তো ভালোই লাগে, কিন্তু এগুলো পরিষ্কার করাটাই বেশি কষ্টের আর কি। অনেকগুলো কিন্তু পা এনেছে প্রায়, আমার কিন্তু পরিষ্কার করতেই বেশি কষ্ট হয়েছে। খেতে তো ভালোই লেগেছে, কিন্তু পরিষ্কার করতেই কষ্ট হয়েছে। একদম মাখা মাখা করেছি, আর লাস্টে কিন্তু গরম মশলা দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এভাবেই নামিয়ে নিয়েছি। আর কিন্তু কোনো ঝোল ঢোল আর কি দেইনি। তাহলে চলো আজকে কি রান্না করেছি। ডাল করেছিলাম সকালবেলা, সেই ডালটাও আছে। আর এখন করেছি হলো মাছের ঝোল, কচু দিয়ে মাছের ঝোলটা করেছি, খেতে কিন্তু ভালোই লাগে এখন কচু দিয়ে। আর এখানে হলো মুরগির ঠ্যাং রান্না করা হয়েছে, খুব ভাজা ভাজা করেছি, একদম কষা কষা যাকে বলে। আর কিন্তু করেছিলাম চাটনি। আজকে কিন্তু অনেক রান্না করা হয়েছে। যেদিন আর কি রান্না করা হয় না, সেদিন একদম কিন্তু অতিরিক্ত রান্না করা হয়। আবার যেদিন কিন্তু একদম কম রান্না, সেদিন কিন্তু আবার দেখবে 2 পদ 1 পদেই কিন্তু রান্না করা হয়। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি আছে, বৃষ্টিটা কিছুক্ষণ হলো মাত্র কমেছে, কিন্তু পরে কিন্তু আবার বৃষ্টি এসেছিলো। আর দোকানে আসলাম, আজকে কিন্তু ফার্স্ট টাইম আর কি শ্রাবণী চুড়ি নিয়ে এসেছে। এখনও প্যাকেট খোলা হয়নি সেভাবে। এই চুড়িগুলো দেখতে বেশি ভালো, এগুলো একটু দামির মধ্যে,
তার জন্য কিন্তু ভীষণ গ্লেজিং, আর সম্পূর্ণ চুড়ি কিন্তু প্যাকেটের মধ্যেই আছে। আরও কিন্তু মাল আর কি নিয়ে আসবে, মালিক আসতেছে। আর এই কাঁকড়াগুলিগুলো এনেছে একদম ছোট ছোট, দেখতে কিন্তু খুব ভালো লাগে। মাত্র 10 টাকা করে, দেখতে কিন্তু সুন্দরই লাগে। আর চিকমালাগুলো ডিজাইনটাও বেশি সুন্দর। আমাদের দোকানের মালগুলো না তোমাদেরকে দেখাতে আমার ভীষণ ভালো লাগে। আর একটা কানের ঝুমকো দেখাবো, তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না।